কাছে মায়েদের জানমাল নিরাপদ নয়। যারা চাঁদা আদায় করার জন্য পাথর দিয়ে মানুষ মারে, তারা কখনো মানুষের নিরাপত্তা দিতে পারে না। দেশবাসী বারবার প্রতারিত হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, ভিন্নমতের দমন, বিচারালয়কে হস্তক্ষেপ করে কর্তৃত্ববাদী শাসনের সাথে যাদের সম্পর্ক ছিল, বাংলাদেশের মানুষ আর তাদের কখনো গ্রহণ করবে না। নির্বাচনের এই ময়দানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু রাজনৈতিক দলের প্রার্থীরা হুমকি দিচ্ছেন, দাড়িপাল্লার ভোট দিলে তোমরা কেন্দ্রে যাবে না, দাড়িপাল্লার মিটিংয়ে গেলে পা ভেঙে দেব। হিন্দু সনাতন ধর্মের ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে, দাড়িপাল্লার পক্ষে দিলে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। মা বোনদেরকে, মহিলাদের গণসংযোগ মিটিংয়ে গেলে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমরা বলতে চাই, যারা মায়েদের গায়ে হাত তোলে তাদের কাছে মায়েদের জানমাল নিরাপদ নয়। যারা চাঁদা আদায় করার জন্য পাথর দিয়ে মানুষ মারে, তারা কখনো মানুষের নিরাপত্তা দিতে পারে না। ক্ষমতায় যাওয়ার আগে ঘাট দখল, বাস স্ট্যান্ড দখল, বালুঘাট দখল, ফেরিওয়ালা, বাদামওয়ালার কাছ থেকে যারা চাঁদা নেয়, হিন্দুদের বাড়িঘর দখল করে, তারা কি করে মানুষের নিরাপত্তা দেবে? ফলে 11 দল জামাত ইসলামী সহ আমরা অঙ্গীকার করেছি, 54 বছরের শাসনে সবাই দুর্নীতি করেছে, দলীয়করণ করেছে, অর্থনীতিতে লুটপাট করেছে, ভিন্ন মতকে দমন করেছে, ন্যায় বিচারকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা ইসলামী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাইয়ের চেতনা ধারণ করে সংগ্রামী নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, নিরন্ন, অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত মানুষের হাহাকার থাকবে না, ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে 11 দলের যার যেখানে প্রতীক, খুলনাতে আমাদের 6টি আসনের 5টি আসনের প্রতীক দাঁড়িপাল্লা, আর একটি আসন রূপসা, দিগলিয়ায়, হাতগড়ি। আমরা এই সব প্রতীকে ভোট দিয়ে 11 দলের প্রার্থীকে আমরা বিজয়ী করব। সবাই কি রাজি আছেন? প্রিয় ভাইরা, খুলনাবাসীর পক্ষ থেকে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রের যিনি নির্মাতা হবেন, তার দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি দাবির কথা আমি আমাদের জামাতের বিবেচনার জন্য পেশ করছি। আমাদের এখানে এয়ারপোর্ট না থাকায় মোংলা বন্দর, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, বিদেশি পর্যটকেরা ঢাকা থেকে খুলনায় আসতে কষ্ট হয়। এই জন্য বিমানবন্দরের জন্য খুলনা মোংলা রোডের পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু টাকা লুটপাট করে বিগত সরকার তো সব শেষ করে দিয়েছে। নতুন বাংলাদেশের স্থপতি হিসেবে আপনার কাছে আমাদের দাবি থাকবে, খুলনায় একটি আধুনিক বিমানবন্দর নির্মাণ করতে হবে। সর্বশেষ সুন্দরবন হচ্ছে একটি ওয়ার্ল্ড হেরিটেজ, এটাকে আধুনিক পর্যটন কেন্দ্র বানিয়ে বিশ্বের পর্যটকদেরকে আকর্ষণ করার মতো এই সম্পদকে বাঁচিয়ে রাখার জন্য আপনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার সরকার আশা করি পদক্ষেপ গ্রহণ করবে। আমি আপনাকে খুলনাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের এই জনসভার লক্ষ লক্ষ মানুষ আমিরে জামাতের কথা শোনার জন্য এসেছেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ।